কেকেআর নিয়ে যদি কথা কই, যদি অঙ্কন একটু স্কোয়াডটা হতে পারে তাহলে আমি হ্যাঁ হ্যাঁ, কলকাতা। এখন কোউ স্কোয়াড। কলকাতা, হ্যাঁ। হ্যাঁ, কলকাতা কলকাতার স্কোয়াডটা একটু কোউ। ওই বেটার জ্যাসন রয়টা তো টোটালি বাদ দিয়ে দাও। জ্যাসন রয় পুলড আউট হয়ে গেছে, এর জায়গায় অন্য ওই, কেউ সম্ভবত হ্যাঁ আইবো। হ্যাঁ, রায়মুল্লাহ গুরবাজ, রিঙ্কু সিং, শ্রেয়স আয়ার, অঙ্কুরিশ রঘুবংশী, কেএস ভারত, মনীষ পান্ডে, শেফরিন রাদারফোর্ড। অলরাউন্ডারের ভিতর আছে ভেঙ্কটেশ আয়ার, এন্ড্রি রাসেল, অনুকূল রয়, নীতিশ রানা, সুনীল নারায়ণ, রমনদীপ সিং। আর বোলারের ভিতর আছে বৈভব বরুড়া, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, সুয়েশ শর্মা, চেতন সাকারিয়া, মিচেল স্টার্ক, মুজিবুর রহমান, গাসেট কিনসনও তো পুল আউট করে নিছে, আর সাকিব হোসেন। আটকিনসন করছে না, কিন্তু করে লাগবো সম্ভবত। ইংল্যান্ড টিম একটা, যতটুকু আমি শুনছি, ইংল্যান্ড টিম যারা তারা টি-20 ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের মধ্যে যারা থাকতে পারে তারা একটু কটন বল করতেছে, মানে ইনজুরি যাতে না হয় আর কি, সম্ভবত। কারণ তারা জফরা আর্চার এমনি ইনজুর্ড হয়ে থাকে, সম্ভবত এর লাগে তারা একটু কেয়ার করতেছে অতিরিক্ত। তো মেবি তারা প্লেইং 11 বানাইতে অনেক কষ্ট হইব। তাদের স্ট্রং পয়েন্ট আমি বলি, সবচেয়ে বড় স্ট্রং পয়েন্ট, দ্য বিগেস্ট বাই হিস্ট্রি অফ আইপিএল অপশন, সুপারস্টার। আচ্ছা, এত টাকা কি ডিজার্ভ করতো? এত টাকা হাও করছে, হাও। একটা উইকেটের, একটা উইকেটের তো 1 কোটি টাকা পড়তে পারে যদি 120 উইকেট পায়, বিরাট ব্যাপার। দুটো স্টার্ট তো খেলবোই, প্লেইং ইলেভেন, এখানে এটা তো বাধ্যতামূলক না। তো যদি আমি দেখি এজ আ ওভারঅল স্কোয়াড, ইটস কোয়াইট ব্যালেন্স স্কোয়াড। মানে ব্যাটিং, বোলিং, অলরাউন্ডার দেখো, উইকেট কিপিং দেখো, ব্যালেন্স স্কোয়াড। প্লাস তাদের মধ্যে একটা গুড ডোমেস্টিক যে প্লেয়ার্স গুলো আছে, তাদের মধ্যে একটা ভালো ভালো স্ট্রেংথ আছে ডোমেস্টিক, ইন্ডিয়ান ডোমেস্টিক স্কোয়াড, যারা এখনো ইন্ডিয়ান টিমে খেলে না। হ্যাঁ, খুব ভালো একটা কন্টিজেন্ট আছে, যেটা মানে মানে আমার মনে হয় যে এক্সপ্লোর হয়েছে না। এটা এরা ভালোভাবে ইউজ করতে পারবে এগেনস্ট টিম লাইক দ্য কোয়ালিটিস অফ সুনীল শর্মা লাস্টে দেখলাম ফার্স্ট টাইম আইএসআরে একদম মানে ভালো পারফরমেন্স। এরকম অনেক প্লেয়ার আছে হেরালির মধ্যে, যারা এখনো তাদের ট্যালেন্ট ভালোভাবে এক্সপ্রেস করতে পারছে না, বা এখনো বাকি এক্সপ্রেস করে, যেগুলো আমরা এখন দেখিনি। এটা একটা স্ট্রং পয়েন্ট। প্লাস হেরার মধ্যে লাস্ট ইয়ার রিঙ্কু সিং, এই বছর তো মানে রেড আউট ফর্মে আছে, তো এটা একটা প্লাস পয়েন্ট। হ্যাঁ, এই কয়েকটা জিনিস আছে প্লাস পয়েন্ট। আর আমি যদি কই এক্স ফ্যাক্টরের কথা, এক্স ফ্যাক্টর আমার মনে হয় এখানে শ্রেয়াস আইয়ার হতে পারে, ইফ হি ইজ নট ইনজার্ড। ইফ হি ইজ ইনজার্ড তো হ্যাঁ হ্যাঁ, এটার আপডেট আমি দিয়ে দিই, ইনজুর্ড না, খেলবো। ইভেন কালকে যতটুকু আপডেট আইছে, প্রতিটা ম্যাচই খেলবো, ফার্স্ট ম্যাচ থেকেই খেলবো সবটি ম্যাচ। বাট তারার প্লেইং 11টা বানানো আছে না, অনেকটা কষ্ট হয়ে যাবে। কারণ তারার মিডল অর্ডারে একদম ব্যাটসম্যান নাই, স্পেশালি প্লেইং 11 ফোর্থ ডাউন, ডিফর্ম করবা নাইবো না, আমার ফোর্থ হিসাবে ডাউনে। ভালো টিম হই, এখন দেখা টিম যাক ভালো, ডিফর্ম করে বানাইলে কি বাট হইব। টিম ভালো, বাট তারা প্লেইং 11 বানাইতে অনেকটা কষ্ট হয়ে যাবে। কারণ মিডল অর্ডারে এখনো কলকাতা অ্যান্ড্রি রাসেলের উপরে ভরসা নিয়ে আছে। বাট আমার মনে হয় না অ্যান্ড্রি রাসেলের উপরে আর ভরসা করা দরকার। তারা রিঙ্কু সিং সেই বদলে একটা পাইয়া লাইছে, কিন্তু তবুও আমার তারা টিম ওপেনিং থেকে 4-5 নম্বর অব্দি তারা একটু ডিস্টারবেন্স আছে। কারণ ভেঙ্কটেশ আয়ার আর এসে যদি ওপেনিং করে এই রেমুল্লাহ গুরবাজ, তো তার থার্ড পজিশনে কেলাম শ্রেয়স আয়ার। থার্ড পজিশনে আমি কই ভেঙ্কটেশ আইয়ার করবা, তো ওপেনিং করতেই লাগবে, কারণ আর ওপেনিং এ ভালো নাই। হ্যাঁ, কারণ জেসন রয় পুল আউট হয়ে গেছে। তো হ্যাঁ, ওপেনিং করলে 3 নম্বরে আছে, অনেক আগে একজন প্লেয়ার থাকতো কেকেআর এর মধ্যে, মনীষ পান্ডে। সেই প্লেয়ার আছে, হিজ ব্যাক। সরি, মনীষ পান্ডে ব্যাক করছে কেকেআর, প্লাস আরেকজনও ব্যাক করছে কেকেআর, যে মনীষ পান্ডেকে গ্রুম করছিল, সে হলো গৌতম গম্ভীর। তো গৌতম গম্ভীর, মনীষ পান্ডে আছে, আই থিঙ্ক উইল প্লে ইন নাম্বার 3। আর শেষ আর 4-5-এ রানা, নীতিশ রানা আছে 5-এ। আর 6-এ রিঙ্কু সিং, 7-এ রাসেল, অ্যাজ ইউজুয়াল নারায়ণ রানা, হাসিদ রানা খেলবো বলারে। আর বাকি স্টার্ক খেলবো, আর একজন হয়তো স্পিনার খেলবো। এটা মানে ডিফর্ম করে এমন এমন টিম একটা বানিয়ে দিছে, কোনো কোনো ভেজাল ঝামেলাই হইছে না, এত স্মুথলি বানিয়ে দিছে। একটা কথা, এরা আরেকজন আছে কেএস ভারত, কেএস ভারতও আছে। তো মানে এরা কি করতে গেলে মিডল অর্ডারে তুমি যেটা করতে প্লেয়ার নাই, প্লেয়ার আছে। হ্যাঁ, কিন্তু প্লেয়ার গুলোকে অ্যারেঞ্জ করাটা একটু মুশকিল হয়েছে, মানে কে খেলবো কে খেলবো না। অ্যারেঞ্জমেন্টেই প্রবলেম। কারণ নীতিশ রানাকে তুমি 5 নম্বরে খেলায় তার থেকে কিছু নিতে পারত না তুমি। তো সেই কারণেই আমি কইতাছি যে নীতিশ রানা তো
মানে তারা প্রবাবল 11-এ সবসময় থাকার কথা। মনীষ পান্ডে যদি তুমি 3 নম্বরে খেলাও, ঠিক আছে না, তো নীতিশ রানা শ্রেয়স আইয়ার দুজন নিচে নামে দেবো গা। আর কোন একটা ক্যাপ্টেন কোন একটা ফ্র্যাঞ্চাইজ চাইতো না যার পারফরমেন্স লাস্ট 2-3টা সিজনে খারাপ তারে নিয়ে একটা দাও খেলা। কারণ শ্রেয়স আইয়ারের থার্ড পজিশনে খেলে তার থেকে অনেকটা সে বলও বেশি পাইবো, ব্যাটিং এ ভালোই তোমার কন্ট্রিবিউট করতে পারবো। নীতিশ রানাও সেম, নীতিশ রানাও তো 4 নাম্বার 5 নাম্বারে, 5 নাম্বারে তো নাই, কারণ এর থেকে বেশি কিছু মানে একোয়ার করতে পারতো না টিম, ইন মাই ওপিনিয়ন আর কি। তবে আমার মনে হয় নীতিশ রানাকে এবার 5-এই খেলাবে, 5-এ না খেলাইলে আর জায়গা নাই হেরে খেলার মতো। আর হ্যাঁ হয়তো টিমের জায়গা নাই, বাট জায়গা নাই এটা আমিও বুঝতেছি, বাট এর থেকে কিছু নিতে পারতো না নীতিশ রানা। স্পেশালি আমি মনে করি ওপেনিং এ ভালো ভালো ব্যাটিং করবো, কিন্তু তারে এত নিচে নামানো হয়েছে, মানে আমার মনে হয় না সে এত একটা ভালো পারফরমেন্স করতে পারবো, কারণ বল কম পাইবো আর ক্রাঞ্চ সিচুয়েশনে ব্যাটিং করতে আইবো। ক্রাঞ্চ সিচুয়েশনে ব্যাটিং করতে আইলে কলকাতার হইয়া সামনে থাকবো অ্যান্ড্রি রাসেল, কারণ কিন্তু আমরা একটা জিনিস বুঝলে দিতেছি গা, রিজার্ভেশন রয় পুল আউট করছে, সেই জায়গায় কিন্তু একটা প্লেয়ার আনবো, মানে কারে আনে হতে পারে জশ ইংলিশ আনতে পারে অস্ট্রেলিয়া, মানে মানে এমনি কইতেছি যদি এমন ভালো একটা প্লেয়ারদের যদি আনে, ভালো প্লেয়ার যে প্লেইং 11-এ খেলবোই, তাহলে কিন্তু তার ব্যাটিংটা আরো সলভ হয়ে যাবো গা। তারপরে তবে আমার মনে হয় মনীষ পান্ডে মনে হয় না প্লেইং 11-এ ফার্স্টে দিয়া থাকবো, আমার মনে হয় না আর কি। আর নীতিশ রানা মনে হয় 4 নম্বরে খেলবো, শ্রেয়াস আইয়ার 3, নীতিশ রানা 4। তারপরে কিন্তু এরপরে একটা প্লেয়ার মনে হয় আন্দ্রে রাসেল ভালো ফর্মে আছে রিসেন্ট, যে ম্যাচ কয়েকটা খেলছে ওয়েস্ট ইন্ডিজের হয়েছে, অনেক বছর পরে মনে ওয়েস্ট ইন্ডিজ হেরে ব্যাক করছে, কারণ ওয়ার্ল্ড কাপ আইতেছে, ওয়ার্ল্ড কাপ আইলে হ্যাঁ সব প্লেয়ার এটা একসাথে নিয়ে আয়, তো হ্যাঁ ভালো ফর্মে আছে। আর এটা আমরা রিঙ্কু সিং তো মানে হের লাইফের বেস্ট ফর্মে আছে, এবং এমন ফর্মে আছে ইন্ডিয়ান টিম কিতা করবার লাগাই দিয়েছে স্কোয়াড নিয়ে। প্রশ্নের কিছু ফিডব্যাক আমরা পাইতে পারি, প্রশ্ন এবার কি কইবা? প্রশ্ন কিছু অ্যাড করবো। আমি বলতে চাইতেছি যে টিমে যে ওপেন খেলবো যে ভেঙ্কটেশ আইয়ার, আমার কাছে মনে হয় না ভেঙ্কটেশ আইয়ার ওপেনের লাগে পারফেক্ট প্লেস। লাস্ট অনেকটি ম্যাচ দেখছি হে খেলে, শুধু একটা ম্যাচে হে ওপেন ভালো খেলছে যেটাতে সেঞ্চুরি মারছিল, এছাড়া কিন্তু হে ওপেনে হে শর্ট ফরম্যাট, হে লং ইনিংস খেলে যেতে পারতো না। ঠিক আছে, সুনীল নারায়ণের মতন প্লেয়ার। তবে লাস্ট সিজন ভালোই খেলছিল আমার লাস্ট সিজন, কিন্তু ওপেনের লাগে আমার কাছে কি মনে হয় মনীষ পান্ডে যদি খেলে, আমার কাছে লাগে যে মনীষ পান্ডে হয়তো ওপেন করে দিতে পারে গুরবাজার লগে। ভালো অপশন, এটা ভালো অপশন বলছে, কারণ যে লাস্ট ইয়ার সম্ভবত ভেঙ্কটেশ আইয়ার 3 নম্বরে খেলছিল একটু অনেকটি ম্যাচ, ইম্প্যাক্ট প্লেয়ারও খেলছিল, মানে ইম্প্যাক্ট প্লেয়ারও খেলছিল। ইম্প্যাক্ট প্লেয়ারও না, প্রতিটা ম্যাচে ইম্প্যাক্ট প্লেয়ার খেলছে, ব্যাট করে উঠে দিত। হয়তো ওপেনে নামতো ইম্প্যাক্ট প্লেয়ারে। তো মনীষ পান্ডে যদি ওপেন করায় তাহলে এখানে নীতিশ রানা আর শ্রেয়াস আইয়ার 3-4-এ জায়গা পাইতেছে। এবার 5-6-এ যদি রাসেল আরো পরে নামবো, এই ভেঙ্কটেশ আর রিঙ্কু সিং হচ্ছে 5-6 থাকবো, রাসেল সারে থাকতে পারে। তার আরেকটা অপশন আছে মিডল অর্ডারে, মেবি তারা রিসেন্টলি ভালো পারফরমেন্স করতেছে রাদারফোর্ড, শেফরেন রাদারফোর্ড। তো ওই নীতিশ রানা দীপঙ্কর দা যে পজিশনটা কইছে 5 নম্বরে নীতিশ রানার, ওই পজিশনে নীতিশ রানা জায়গায় শেফরেন রাদারফোর্ডে খেলাতে পারে। তাহলে তাদের ফরেন প্লেয়ার বেশি হয়ে যেত। হ্যাঁ হতো না তো, নীতিশ রানা মানে রাদারফোর্ড কিন্তু আগুন প্লেয়ার, পাগলা প্লেয়ার, হ্যাঁ মানে রাদারফোর্ড যদি খেলে তাহলে হয় মানে সুনীল নারায়ণ, না হলে একটা বড় প্লেয়ারে বয়তে লাগবো, নাহলে যেমন গুরবাজ খেলবই, আর স্টার খেলবই, আর গুরবাজ না খেলে তাহলে কিপিং অপশন হইতো না, গুরবাজ তো তারা খেলাই হই। সুনীল নারায়ণের চান্সেস কম আমার কাছে মনে হয় এবার। মনে হয় না গৌতম গম্ভীর কোনোভাবেই সুনীল নারায়ণের ছাড়তো না, পসিবলই না। ভালো একটা কথা মনে পড়ছে, দীপঙ্কর একটু কইতেছি, মানে এবার কিন্তু গৌতম গম্ভীর তার মেন্টর সম্ভবত সুনীল নারায়ণ আবার ওপেনিং করতে পারে, কোনো কিছু করা নাই, কারণ গম্ভীর সুনীল নারায়ণের ওই এক্সপ্লোর করতে যাবে ওপেনার। তো এখানে যদি আমি একটা কথা কই, যদি কোনো মানে এখানে 4জন তো তোমার মানে ওভারসিজ কম্পালসারি খেলবো, গুরবাজ, রাসেল, নারায়ণ, স্টার। এর মধ্যে যদি কাউরে সরাইতে হয়, হ্যাঁ, তাহলে কন্ডিশনের উপর হইব। আর 1 নম্বরে থাকবো আমার মনে হয় গুরবাজকে বাদ দিয়ে ভারতে খেলাইবো, আর তার জায়গায় বাজার করতে খেলাতে পারে, বা যদি বলে যদি খেলায় তাহলে বুঝি গুরবাজার কেমনে সরাবো, গুরবাজারের কিপার রিপ্লেসমেন্ট আছে, ভারতের খেলায় ভারতে খেলায়। ভারত টি-20 প্লেয়ারই না।
ভারত টি-20 প্লেয়ার না, যে টি-20 প্লেয়ার বাড়ালে সমস্যা নাই, কারণ ভারত কিন্তু বেশি ম্যাচ খেলছে না। আরসিবি টিমে যখন খেলছে, ভারত একটা ম্যাচে 71-78 এর মতো রান করছিল। যেমন প্রথম যখন কে এল রাহুল আসলো খেলতে, কে এল রাহুল আরসিবি তে ওপেনিং করতে ছিল, তখন তো আরসিবি টিম গরম টিম, মানে কুলি, ডিভিলিয়ার্স, ক্রিস গেইল, তো এই টিমে এবার কে এল রাহুল ওপেনিং করতো। তো হেড লাগতো কিরকম জানি, আমার মনে আছে কোন টিমের সাথে জানি বাউন্সার মাসে মানে মিস হিট করে ছক্কা মেরেছে দুই তিনটা কে এল রাহুল। তারপরে বেঙ্গালুরু থেকে যখন কে এল রাহুল গেছে, তখন কে এল রাহুল তো হয়ে গেছে প্লেয়ার। যেমন মুরলি বিজয় প্লেয়ার আসলো, হ্যাঁ টি-20 ভালো প্লেয়ার আসলো, লাস্ট লাস্ট পর্যন্ত টেস্টের প্লেয়ার হয়ে মানে হয়ে আসছিল। তো এই টিম হয়ে থাকা হইতে পারে, বাট কেস ভারতের দেখলে টি-20 প্লেয়ারের কনফিডেন্স আয় আমার না। তো মনে হয় এর আগে টাইটেলটা চেঞ্জ করার দরকার। তার বোলিং ইউনিট কিন্তু স্ট্রং আছে, এই স্টার্ক প্লাস এই সুয়েশ শর্মা। সুয়েশ সুয়েশ শর্মা শর্মা, লাস্ট ইয়ার মানে হর্ষিত দারুণ রানও বল ভালো বল করছে, করে। দারুণ। হ্যাঁ, এরপরে হর্ষিত বৈভব রানও অরোরা, এও ভালো বল করছিল। তাহলে কি কলকাতার হইয়া কি মুজিব কি বইয়ে থাকবো? মুজিবের চান্স মুজিবদের নাই। অপশনই নাই। মুজিব একমাত্র নারায়ণের রিপ্লেসমেন্ট ধরতে পারবে যদি ইনজুর্ড হয় তাইলে। যদি injured হয়। মুজিবকে তো লাস্ট মোমেন্টে বাই করছে তারা। দাদা যে দীপঙ্কর দা যে কথাটা কইলো যে 4টা ফরেনার, যেমন রেমুল্লাহ গুরবাজ, অ্যান্ডি রাসেল, সুনীল নারায়ণ আর মিচেল স্টার্ক, তারা 4 জনের ভিতর থেকে কারে বাদ দিয়ে আমি অন্য একটা প্লেয়ারের খেলাতে চামু, রাদারফোর্ড। মানে অন্য একটা মানে কারে বাদ দিতে চামু, আমি সুনীল নারায়ণের বাদ দিয়ে দিব। আমারও তো লাগে যে সুনীল নারায়ণের বেস্ট অপশন বাদ দেওয়ার লাগে, কি লেগা রাসেলরে বসাই তোরা, স্টার্কের তো হইতে পারে, মানে যেটা কইতাছো এটা সুনীল নারায়ণ রে, প্লাস তার টিমে কিন্তু স্পিনার আছে আরেকটা বরুণ চক্রবর্তী, ভালো হ্যাঁ, বোলার। বরুণ কিন্তু চক্রবর্তী। তার যে মেন্টর মনে হয় না চাইবো এই যে রাসেল আর গম্ভীরে বাদ দিতে, মানে এটাই অনুকূল কেসটা। ভাই তো খারাপ আর না। সুনীল, হ্যাঁ, অনুকূল রায় তো চান্স দিছে না, বেস্ট ফিল্ডার, মানে বেস্ট ফিল্ডার অনুকূল রায়। ফিল্ডিং করবো, হ্যাঁ ভালো ফিল্ডিং করবো। ফিল্ডিং ফিল্ডিং করে মুম্বাইয়ের টাইটেল দিতে দিছে। হ্যাঁ, আর এই তো হ্যাঁ, রিঙ্কু সিং আর অনুকূল রায় দুইটা ইন্ডিয়ার বেস্ট ডোমেস্টিকের ফিল্ডার, যদিও হয়তো মানে রিঙ্কু সিং ইন্ডিয়ান টিমে খেলে। আর তারা ব্যাক করে প্লেয়াররে, যেমন আন্দ্রে রাসেল আর সুনীল নারায়ণ, তারা অনেক বছর ধরে এই টিমে রেখেছে, মনে হয় 2-3 বছর আগে মানে তার ফর্ম ভালো না কিন্তু তারা পুরো ব্যাক করে। আর সুনীল নারায়ণ এই বছর হইতে পারে একটা ম্যাচে ড্রপ করতে পারে, কারণ সে তো অন্য ম্যাচ ট্যাচে বেশি ভালো খেলে না, পারফরমেন্সও নাই, প্লাস ন্যাশনাল টিমও খেলে না। দেখা যাক কি হয়, কিন্তু তারা টিমটা ভালো আছে, মানে ভালো বলতে লিমিটেড এর মধ্যে, মানে বেশি ঝামেলা নেই আর কি, যে এই প্লেয়ার আমরা বসে রাখছি, হ্যাঁ খারাপ খেলতেছে দিকটা আমরা ওই প্লেয়ারটা লইতে পারতেছি না, মানে এমন তোর অপশন নেই, লিমিটেড অপশনে ভালো টিম, মানে ওই রেশন রয়েল জায়গায় কে আইবো এটা দেখার। তার আরেকটা মেইন কথা, হচ্ছে অপশন নাই। যে প্লেইং 11 বানাইবো, এই প্লেইং 11 থেকে মেবি দুইটা প্লেয়ার এদিক সেদিক রাখতে পারো, মেবি তার কাছে ধরো 13-14 প্লেয়ার আছে যে খেলানের মতো প্লেইং 11-এ, তো তার কাছে অপশনটা অনেকটা কমে যায়। সেই হিসাবে তারা মেবি ডেঞ্জারাসও হইতে পারে। যদি আমি মনে করি সুনীল নারায়ণের জায়গায় যদি তারা বরুণ চক্রবর্তী খেলায়, মানে এজ বরুণ ইন্ডিয়ান চক্রবর্তী তো বোলার খেলবোই, এটা তো খেলবই, তো মানে তো কম্পালসারি। তারা বরং সুনীল নারায়ণের জায়গায় শেফরেন রাদারফোর্ডে যদি খেলায়, তাহলে তারা মেবি ওই যে 5th-6th পজিশনটা তারা অনেক স্ট্রং হইব, মানে কারণ রিসেন্ট ফর্মে, মানে রাদারফোর্ডের রিসেন্ট ফর্মে অনুসারে আমি কইতাছি, কারণ রিসেন্টলি মানে ভালো খেলছে, পিএসএল ও ভালো খেলতেছে যতটুকু দেখতাছি, উম, দারুণ দারুণ খেলছে তোমরা সেই। সাকারিয়ার ব্যাপারে কি মতামত? চেতন সাকারিয়া, সাইলেন্ট সাকারিয়া তো প্লেয়ার। কোনো ঠিক না। মেবি চেতন সাকারিয়া, তোমার ওই বৈভব অরোরা, হর্ষিত রানা, এই দুইটা প্লেয়ার থেকে যে কোনো একটা প্লেয়ার। তবে মনে হয় না সাকারিয়ারে খেলাইবো, কারণ মিচেল স্টার্ক যেহেতু একটা লেফট হ্যান্ড পেসার আয় পড়ছে, তো সেই মনে হয় না আর কি। পেসার তো 3 জন থাকবো, 3 জন গুলো কে সাকারিয়া কে? লস স্টার্কের সাথে লস কে কে লস থাকবে? হয়েছে কেকেআরে আসলে। আমরা কি এই বুঝছি না, আইপিএলে কি ওইটাতেই স্টার্কের সাথে বাকি 2 পেসার কে কে থাকবো? তারা টিমে সেই ব্র্যান্ডেড পেসার একমাত্র আছে স্টার্ক, আর সেই লেভেলে তো মানে ন্যাশনাল টিমে খেলার মতো বলার নাই। গাটকিন্স তো মনে হয় যাবো গা, আর বৈভব অরোরা খেলবো, লাস্ট ইয়ার ভালোই খেলছিল, মানে যারা যারা ব্যাক করছে তারা খেলবো। আর চেতন সাকারিয়া বলারটা ভালো, কিন্তু লাস্ট ইয়ার ইঞ্জুরি হয়েছিল, ইঞ্জুরি পরে যখন ব্যাক করছে, আমি যখন দেখলাম এর বোলিং মানে অ্যাকশনটাই চেঞ্জ হয়ে গেছে। ওইটাই তো, কিন্তু ইন্ডিয়ান টিমও খেলে যাচ্ছে ম্যাচ। পেসার পেসার তো অবভিয়াসলি 3 জন তো থাকবে টিমে। রাসেল দিয়েও বদলে দেবো, তো রাসেল বল করবো 17 নম্বর ওভারটা আর 19 নম্বর ওভারটা, ডেথ ওভারটা, যে সময় কলকাতা ফার্স্ট বল করবো আর কি। আচ্ছা, এবার 5 উইকেট নেবে। রোহন দাদানি কি কইতাছিলা? নাম বলতেছি এবার কি গম্ভীর আর বিরাট কোহলির যে ইটা মানে কয়টা রে, এটাকে আমরা দেখতে পাবো কি? ক্লাসটা গম্ভীর যে জায়গায় থাকবো ওই জায়গায় একটু গরম গরম হইবই। ক্ল্যাশ হইবই।
তখন তখন তোমার মানে এই ফান্ডাটা ডিপেন্ড করে ফার্স্ট ম্যাচে কে দেখায়, যদি দেখায় তাহলে সেকেন্ড ম্যাচে এটা পাইবই, আর যদি সেকেন্ড ম্যাচে করে দিলে তো তার অপশনই নাই, একমাত্র যদি তারা প্লে অফে যা তুলি পাইবো। হ্যাঁ, বিরাট কোহলি দেখাইবো এটা, বিরাট কোহলি গ্রাউন্ডের মধ্যে দেখাইবো, উইকেট পাইলে এটা দেখাইবো, এটা ভালো লাগে, এটা সবাই ভালো পায়, মানে বিরাট কোহলি অ্যাগ্রেসিভটা যেটা দেখায় আর কি গ্রাউন্ডের মধ্যে, এটা ভালো লাগে। কিন্তু গ্রাউন্ডের বাইরে তুমি প্লেয়ার না, তুমি খেলো, তুমি মেন্টর, তুমি এদিক কোনো ঠিক নাই, ও ম্যাচের পরে ঠিক না নাই। গম্ভীর এবার আমার মনে হয় না বেশি দেখাবো, কিনলে আগের বার দেখাই, সে অনেক শিক্ষা পাইছে। এল দেখবি হ্যাঁ মেন্টর টেন্টর